আর কথায় কথায় বলে বেদাত, কথায় কথা কি বলে। আজকে বেদাতের ব্যাখ্যার মধ্যে যাই, আগে আগে বেদাত ঠিক করি, তার ঠিক আছে কিনা দেখে। এখন বলেন বেদাত কাকে বলে? মা মানাল বেদাত। ইমাম নববী বেদাতের সংজ্ঞায় বলেন, আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাক। বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটার পূর্বের কোনো কিছু অনুসরণ ছাড়া নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এর মূল কথাটা বেদাতের। আল্লাহর নবী একদিন বক্তব্যের মধ্যে বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার সময় হচ্ছিল দুনিয়ার শ্রেষ্ঠ সময়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবায়ে কেরামদের সময়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাদের পরে তাবেঈনদের সময়। কয় সময় বললো? এই তিন সময় হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। কার ব্যাখ্যায়? আল্লাহর নবীর। এই তিন সময়ের সময় হচ্ছে হলো 120 হিজরি। কত হিজরি? আল্লাহর নবীর সময়, সাহাবায়ে কেরামদের সময়, তাবেঈনদের সময়, সর্বশেষ তাবেঈন যে বেঁচে ছিল তার ইন্তেকাল হয়েছে 120 হিজরিতে। তো সুতরাং 120 হিজরির পরে ইসলামের মধ্যে যা দেখা যায় সবই বেদাত। সবই কি? বেদাত। নতুন ঢুকছে। এই যে কাবা ঘরের মধ্যে সোনার দরজা লাগাইছে, বেদাত। প্লেনে করে হজে যাওয়া, বেদাত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানজিল লিন-নাস ফিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি হজের ঘোষণা দেন, লোকরা পায়ে হেঁটে উটের পিঠে চড়ে হজে আসবে। একজন পায়ে হেঁটে যায় না, উটের পিঠে চড়ে যায় না, যায় কিসে? এগুলি 120 হিজরির মধ্যে ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, বেদাত। মসজিদের মধ্যে মাইক লাগানো, এই যে মাইকে ওয়াজ করতেছি, বেদাত। মসজিদের ইমামতি কইরা, খতিবগিরি কইরা পয়সা নেওয়া, বেদাত। ওয়াজ মাহফিল কইরা পয়সা নেওয়া, বেদাত। বুখারী শরীফের নামটা বেদাত, বুখারী শরীফ নামই বেদাত। মুসলিম শরীফ নাম বেদাত। 200 হিজরি পরে বুখারীর প্রকাশ হয়েছে। আর ইসলামের মূল ধারা চলছে 120 হিজরি পর্যন্ত। কত হিজরি? আল্লাহ নবীও জানে না ইমাম বুখারীকে। বুখারী শরীফ খতম কইরা হুজুররা ঠিক মতো পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইয়ে পয়সা নিয়ে যাওয়া, বেদাত। মাদ্রাসায় চামড়া নেওয়া, বেদাত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাজাবে, এই সমস্ত কিতাব পড়াইয়া পয়সা নেওয়া, বেদাত। এগুলি কোন রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। কোরআন শরীফের বিভিন্ন তাফসীর করা, বেদাত। এগুলি সব 120 হিজরির পরে বাইরেছে। কত হিজরি পরে? আলিয়া মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, বেদাত। জীবনে 3 চিল্লা, বছরে 1 চিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 2 ঘাস রোজানা তালিম। মা বাপ ঘর বাড়ি ছাইরা, বউজুয়ান বউ ছাইরা চলে গেলে ঘরে গজব পড়ে যায় ঘরের মধ্যে, এটা বেদাত। এটা 1941 সালে শুরু হয়েছে। কত সালে? 1941 দিল্লির এক মৌলভী সাহেব, ইলিয়াস মৌলভী সাহেব, তিনি শুরু করলেন এটা। স্টার্টে 1941 সাল, 70-75 বছর আগে। এটা সেদিন ঘটনা। তা সব কিছু চললো, একজন আরেকজনে কয় বেদাত। নিজে বেদাতের মধ্যে খাইতেছে, মরতেছে, সে আবার আরেকজন কয় বেদাত। আছে কি না এরকম? চ্যালেঞ্জ করলাম, ইফ ইউ ফিল এনি কন্ট্রাডিকশন, আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, সমস্ত আলেমদের ইন্টারভিউ নেই। কোন ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিলে, সবকিছু, বাইতুল মুকাররমের ইমাম নিলে সেই ইন্টারভিউ বোর্ডে আমি চেয়ারম্যান থাকি। আমি সেই কথা বলছি, অথরিটি নিয়ে কথাবার্তা বলতেছি, বলো সব বেদাত চললো। কয় মিলাদ বেদাত। আছে কি না এই টাইপের? এই মগা মৌলবী ও কোরআন হাদিসই বুঝে নাই নিষেধ কোনটা। এই ফেতরা খাওয়া পার্টি, ফেতরার উপরে জীবন কাটায়। আছে কিনা এরকম? সে বুঝে নাই নিষেধ হচ্ছিল। খ্রিস্টানরা যেটা করে, খ্রিস্টানদের একটা দল আছে রোমান ক্যাথলিক, ওরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা বলে। জিসাস ইজ গড, জিসাস ইজ লর্ড। ওরা 25শে ডিসেম্বর আসলে একদল খোদার জন্মদিন পালন করে, আরবি থেকে যেটা বলে মিলাদুল্লাহ, আল্লাহর জন্মদিন। আল্লাহর কোন জন্ম মৃত্যু
এইটা হারাম। খ্রিস্টানদের মধ্যে আরেক দল পালন করে, ঈসা আলাইহিস সালাম তো যেহেতু বাবা ছিল না, বলে জিসাস ইজ দ্য অনলি বিগটেন সন অফ গড। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর একমাত্র জন্ম দেওয়ার সন্তান। ওরা পালন করে মিলাদ ইবনুল্লাহ, আল্লাহর পুত্রের জন্মদিন। দুটেই হারাম, আল্লাহর জন্মদিনও হারাম, আল্লাহর পুত্রের জন্মদিনও। আল্লাহর পুত্র কন্যা আছে নাকি? আর দুনিয়ার মুসলমানরা পালন করে ঈদে মিলাদুন নবীর জন্ম আছে কিনা, নবীর আগমন আছে কিনা। কেন জন্মটা এত আনন্দের সাথে পালন করা হয়? যেহেতু নবীর মৃত্যু নাই, ওফাতুন নবী নাই, নবী রওজা শরীফে জিন্দা, এর জন্য নবীর মৃত্যু দিবস হয় না। ড্যাম ফুল লেখাপড়া করছো, খালি ফেতরা কালেকশনের মধ্যে আসো আর চামড়া কালেকশনের মধ্যে, মশলা তুমি জানো না। কেন নবীর মৃত্যু দিবস হয় না? নবী রওজা শরীফে জিন্দা, দুনিয়ার চকুর অন্তরাল থেকে চলে গেছে, কিন্তু তিনি আমাদের যারা চলে গেছে এরা আলমে বরজক, কিন্তু নবীর আলমে বরজক, আম্বিয়াদের আলমে বরজক আর সাধারণ মোমেন মুসলমানের আলমে বরজক এক নয়। সাহাবায়ে আমরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে আমরা দুরূদ সালাম পড়ি, মানুষ মরে গেলে চোখেও দেখে না, কানেও শোনে না, তা আমাদের দুরূদ সালাম কে শুনবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ নবী পাক জবানে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদান তাকুলা আসজাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইন ইউরজাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। অন্যত্র আল্লাহ নবী বলেন, কেউ যদি মহব্বতে আমার দরবারে এসে আমাকে সালাম দেয়, সামি'তু ওয়াজিবতু আরিফতু, আমি নিজ কানে সালাম শুনি, আমি জবাব দেই, এবং কে আমাকে সালাম দেয় তাকে চিনি, তার বাবাকেও চিনি। আল্লাহ নবী নিষেধ করলেন কোনটা? লা তাতুরনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা একদল আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, আর একদল আল্লাহর পুত্র বানাইছে। খবরদার, প্রশংসার ক্ষেত্রে আমার উম্মতরা ওই রকম তোমরা করো না। পৃথিবীর একটি মুসলমানও পাওয়া যাবে না মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলে অথবা আল্লাহর পুত্র বলে। হ্যাভ ইউ গট এনিওয়্যার? কোথাও পাইছেন একজন মুসলমান? জোরে কথা বলেন বাবা। দিস ইজ মাই ওন স্টাইল কথাবার্তা বলার। যে শিক্ষক মানুষ শিক্ষকতা করে, যে কথাবার্তা বলে, পৃথিবীর মধ্যে একজন মুসলমান পাইছে যে মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলে অথবা আল্লাহর পুত্র বলে? এই জায়গায় আল্লাহ নবী সতর্ক করেছেন, লা তাতুরনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খবরদার, প্রশংসা করতে করতে খ্রিস্টানদের মতো করো না। একদল আল্লাহ বানাইছে, আল্লাহ আরেকদল আল্লাহর পুত্র বানাইছে। ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউ মাস্ট টেক রাবিশ আউট অফ ইউর হেড। কোন জায়গার মশলা কোন জায়গা লাগাইছে? কয়েক খ্রিস্টান। আরে আমরা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল করি না, 360 দিনে আরবি চন্দ্র মাসে 360 দিনই আমরা মিলাদ মাহফিল করি। It is not we are celebrating on the only 12 রবিউল আউয়াল.